পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই পরশুরাম তার ফ্যামিলিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তখনই তার খেয়াল হয় গাড়ির চাবিটা হয়তো সে ভেতরেই ফেলে এসেছে। অন্যদিকে বকাটে ছেলেগুলো যে অসভ্যতামি করেছিল তার প্রতিবাদ না করায় টটিনি পরশুরামকে কাপুরুষ বলে। আসলে পরশুরাম চায় না যে তার ছেলেমেয়েরা ভায়োলেন্স দেখে বড় হোক, কিন্তু সে এটাও চায় না টটিনিকে কেউ হার্ট করুক। যাই হোক, পরশুরাম এরপরে ভেতরে চাবি আনতে যায়। রেস্টুরেন্টের ভেতরে আসার সাথে সাথেই বকাটে ছেলেগুলো আবার টটিনি সম্পর্কে খারাপ মন্তব্য করে পরশুরামকে শুনিয়ে শুনিয়ে। বলে, আপনার বউকে আমাদের সাথে লং ড্রাইভে পাঠাবেন? একটা ছেলে তাদের মধ্যে বলে যে যা টাকা লাগবে দিয়ে দেব। তখনই পরশুরামের মাথাটা গরম হয়ে ওঠে, আর পরিবারের কেউ সামনে না থাকায় সে নিজের সত্তাতে ফিরে আসে আর বকাটে ছেলেগুলোকে পেটাতে শুরু করে। এরপর নিজের কোমর থেকে রিভলভারটা বের করে পরশুরাম আর ওই বকাটে ছেলেগুলোর মধ্যে একজনকে গান পয়েন্টে নেয়। দূর থেকে এসব লক্ষ্য করছিল শীতল। সে বুঝে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি ইজ নট আ কমন ম্যান, হি ইজ পরশুরাম, আওয়ার স্পেশাল অফিসার, যার ভয় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপছে। এরপর একটা ছেলেকে মেরে তার পায়ে শ্যুট করে পরশুরাম। এটাই সেই ছেলেটা যে কিনা টাকার বদলে টটিনিকে লং ড্রাইভে পাঠানোর কথা বলেছিল। এরপর পরশুরাম টটিনির নাম্বার একটা ন্যাপকিনে লিখে সেখান থেকে চলে যায় আর বলে 24 ঘন্টার মধ্যে আমার বউয়ের কাছে ক্ষমা চেয়ে যাবি। এরপরে সিন শিফট হয়। আমরা দেখতে পাই টটিনি বাড়িতে এসে খুবই রাগারাগি করছে, আর পরশুরামের নেচারের জন্য সে তার নিজের অসন্তোষ প্রকাশ করে আর বলে দিনকে দিন পরশুরাম যেন টিপিক্যাল কমন ম্যান হয়ে যাচ্ছে। পরশুরাম কিন্তু এসব কথা শুনতে পায়। এরপরে টটিনি পরশুরামের উপরে নিজের সমস্ত রাগ উগরে দেয়। পরশুরাম টটিনিকে সরি বলে আর বলে, আমি জানি তোমার আরও ভালো বর, আরও ভালো ছেলে, আরও ভালো ফ্যামিলি পাওয়া উচিত ছিল। এরপর রেস্টুরেন্টের সেই বকাটে ছেলেগুলোর মধ্যে একজন টটিনিকে কল করে আর ক্ষমা চায়, বলে ম্যাডাম প্লিজ ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে। টটিনি শুনতে পায় সেই ছেলেগুলো নিজেদের মধ্যে বলাবলি করছে, আরে ওর পায়ে তো গুলি লেগেছে। টটিনির অল্প সন্দেহ হয়, কিন্তু সে বিশ্বাসই করতে পারে না পরশুরাম ফায়ারিং করতে পারে, তাই সে হেসে উড়িয়ে দেয়। এরপর পরশুরামের ফোনে একটি ফোন আসে যেটা কিনা করেছিল শীতল, আর সে বলে সে পরশুরামের আসল পরিচয় জেনে গেছে। পরশুরাম তো এখনও বুঝতে পারে না যে কলটা কে করেছিল। শীতল পরশুরামকে ব্ল্যাকমেল করে বলে সামনে আসলে তাকে মেরেই ফেলবে, কিন্তু আমাদের পরশুরাম ভয় পাওয়ার পাত্র নয়। সিন শিফট হয় টতিনিদের বাড়িতে আর আমরা দেখি আরাধ্যার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। সবাই নিজেদের মধ্যে নাচ গান করছে। কবিরও সেখানে উপস্থিত ছিল। এরপরে কবিরের কাছে একটা ফোন আসে যেটা কিনা সেই বকাটে ছেলেটা যে টটিনিকে সরি বলেছিল সেই করেছিল। আমরা বুঝতে পারি তারা একে অপরের বন্ধু। ছেলেটা বলে গতকাল রাতে মৈনাকের পায়ে গুলি লেগেছে। তারপর ছেলেটা এক এক করে গতকাল রাতের সমস্ত ঘটনা কবিরকে জানায়। কবির বলে মহিলাটার নাম্বারটা দে তো, মৈনাক আমার বন্ধু হলেও ভাইয়ের মতো, তার পায়ে যে গুলি করেছে তাকে ছাড়বো না। নাম্বারটা পেয়েই কবির টটিনিকে কল করে। পরের পর্বে আমরা দেখতে পাবো বকাটে ছেলেগুলো পরশুরামের মেয়ে মানে পিকু স্কুলের গাড়ি ফলো করে আর তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরশুরাম সেই খবর পেয়ে তাদের পেছনে ধাওয়া করে আর তাদের সামনে এসে দাঁড়ায়। বন্ধুরা, রিভিউ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।